লিখেননি, কিন্তু কারণ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন সেই জন্য। জি, তো এটি হচ্ছে তরিকা। তো আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আর উত্তর না জানা থাকে, কি বলবেন? আল্লাহ রসুল বেশি জানেন না আল্লাহ আলম বলবেন? আল্লাহ বেশি জানেন, আল্লাহ বেশি যে কথা বলবেন। তো কি বললেন? আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানেন। তখন নবী কি বললেন? হাক্কুল্লাহি আলা ইবাদিহি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর হক হচ্ছে বান্দার ওপর যে একমাত্র তার ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, অংশীদার বানাবে না। তাওহীদ, এর নাম কি? তাওহীদ। আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করবে। আল্লাহ একত্ব প্রতিষ্ঠার সাথে তাওহীদের সাথে ইবাদতবন্দি করবে, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না বা কারো ইবাদতেও কি শরীক করবে না। আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, দুটো দিক কিন্তু। এক আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। এই দুটো কথাই তো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে না? লা ইলাহা মানে কারো ইবাদত করবে না, ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহর ইবাদত করবে। এটাই হচ্ছে কালেমা তাইয়্যিবা। জি, কোরআনে কারীমের বহু আয়াতে আল্লাহ বলেছেন। তো প্রথম সম্পর্ক যে ভালো রাখবে বা ভালো করবে সেটা কার সাথে? আল্লাহর সাথে। এক নম্বরে আল্লাহর সাথে, রবের সাথে। কারণ সবচেয়ে বড় হক কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং তার সাথে হকটাকে ভালো করবে, তার সাথে হক, তার যে হক সেটা যথাযথ আদায় করার মাধ্যমে রব্বুল আলামিনের সাথে সম্পর্কটা ভালো রাখবেন। যাদের সম্পর্ক ভালো আছে কন্টিনিউ আজীবন ভালো রাখবেন। এই যে সারা জীবন ভালো রাখতে হবে, এই কথা আল্লাহ বলেছেন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরা হিজরের শেষ আয়াত আল্লাহ কি বলছেন? হ্যাঁ, ওয়াবুদ রাব্বাকা, তোমার রবের ইবাদত করো, ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন আসা পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত আজীবন আল্লাহর ইবাদতবন্দি করতে থাকো। তো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্কটা ভালো করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক ভালো করতে হলে কি করতে হবে? এক নম্বরে শিরক মুক্ত তাওহীদ কায়েম করতে হবে। শিরক মুক্ত তাওহীদ কায়েম করতে হবে। সুতরাং আপনাদের আকীদায়, ইবাদতে, আমলে যদি এ কথা থাকে যে আল্লাহ ছাড়া কেউ দাতা, আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, মনের কামনা বাসনা পূরণ করতে পারে, শাহজালালে গেলে কিছু পাওয়া যায়, আট রশিদে গেলে কিছু পাওয়া যায়, খাজা বাবার দরবারে গেলে কিছু পাওয়া যায়, ওলি আউলিয়া গস কুতুবরা দিতে পারে, তাহলে আপনার আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন। কার সাথে সম্পর্ক করেছেন? আল্লাহর সম্পর্কটা ওই মৃতদের সাথে করে ফেলেছেন। যেই সম্পর্কটা আল্লাহর সাথে হওয়া উচিত চলে, সেটা কার সাথে হয়ে গেছে? গায়রুল্লাহর সাথে। আপনার চাইতে অসহায়, আরে আপনি তো বেঁচে আছেন, কথা বলতে পারছেন, চলতে পারছেন, ফিরতে পারছেন, গোসল করতে পারছেন। আর যার সাথে সম্পর্ক কায়েম করেছেন সে নিজে গোসল করতে পারেনি, মরার পরে তাকে গোসল দিতে হয়েছে। সে কাপড় পরতে পারেনি, তাকে কাপড় পরাইতে হয়েছে। সে তার যে শোয়ার জায়গা কবর, তাতে নামতে পারেনি, আপনাকে বললে তো নামতে পারবেন আপনি, তাই না? সে নামতে পারে, তাকে নামানো হয়েছে। সে খাটে নিজে শুইতে পারে, তাকে শোয়ানো হয়েছে, খাট থেকে নামানো হয়েছে। তারপরে তার কাছে চাইছেন যে সে রোগ ভালো করতে পারে। তার সম্পর্কে এরকম কুফরি বিশ্বাস, শিরকি বিশ্বাস যে রোগ ভালো করতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, তো এই দিতে পারে, তো সেই দিতে পারে। যখন ছেলে মেয়ে হচ্ছে না, 10 বছর হয়ে গেছে বিয়ে সাথে, তখন যাচ্ছেন দরগাহে। কি করে যাচ্ছেন আপনি? তার চাইতে বেশি তো আপনি দিতে পারেন। যাওয়ার ক্ষমতা হলে আপনি জীবিত, আপনি সহযোগিতা করতে পারবেন যদি ক্ষমতা থাকে আপনার। আপনার ক্ষমতা নেই, আমার ক্ষমতা নেই, জীবিত, তাহলে মৃতর কি ক্ষমতা আছে? আমওয়াতুন গায়রু আহিয়া, আল্লাহ বলছেন ওরা তো মারা গেছে, ওরা জীবিত না। ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, আরে জানেও না যে কখন উঠানো হবে, তাদের খবরই নেই যে কখন কিয়ামত হবে। ডাকছো এটাও জানে না। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, আল্লাহ বলছে যে ও যে ডাকছো ইয়া গাউস ইয়া খাজা, সেটাও খবর রাখে না। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক বহাল রাখলে কি করতে হবে? শিরক মুক্ত হইতে হবে, দুর্গা মুক্ত হইতে হবে, দরগা মুক্ত হইতে হবে। খালি আপনি দুর্গা ছাড়বেন, পুতুল পূজা, প্রতিমা পূজা ছাড়বেন হিন্দুদের, আর আপনি এক শ্রেণীর মুসলিম যারা শিরককারী তাদের মাজার পূজা ছাড়বেন না, আল্লাহর সাথে সম্পর্ক নেই আপনার। আল্লাহর সাথে সম্পর্ক বহাল রাখুন।
বিশ্বের সমস্ত মুসলিমদেরকে বলবো যে আল্লাহর সাথে সম্পর্ক বহাল রাখলে শিরক মুক্ত সহি আকীদা হইতে হবে। এবং অমুসলিমদেরকে বলবো যে আল্লাহর সাথে রব তিনি আমাদের সৃষ্টিকর্তা শুধু না, সমস্ত মানুষের সৃষ্টিকর্তা, সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তা। তার সাথে সম্পর্ককে বহাল করুন, সম্পর্ক কায়েম করুন, স্থাপন করুন। আল্লাহ যেন প্রতিটি মানুষকে আল্লাহ তৌফিক দান করেন। কারণ সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন করে বলেছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এ কথা না আইয়ুহাল মুসলিমুন খালি বলেননি, কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস। আপনারা হয়তো কোনোদিন চিন্তা করেননি, যারা একটু করে তর্জমা, অন্তত কোরআনের তর্জমা পড়ে, আর না হলে কোরআনের তর্জমা আছে কিন্তু পাবেন এগুলোতে, আর মসজিদও রাখা আছে। বাংলা কোরআনের তর্জমা নিয়ে পড়বেন, প্রথম যেটা আল্লাহর পক্ষ থেকে সম্বোধন, সূরা ফাতিহা গেল, আর সূরা ফাতিহার পরে কোন সূরা শুরু হইল? সূরা বাকারা শুরু হলো। সূরা বাকারা শুরু হয়ে কয়েকটা আয়াত যাওয়ার পরে প্রথম সম্বোধন আছে, কি বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, না ইয়া আইয়ুহান নাস? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদতবন্দি করো, তোমাদের রবের ইবাদতবন্দি করো। মুসলিম অমুসলিম প্রতিটি মানুষকে আল্লাহ সম্বোধন করেছেন। সুতরাং রমজান আসার আগে প্রস্তুতি মানব জাতির হচ্ছে, প্রস্তুতি বিশেষ করে যারা মুসলিম বলে দাবি করেন, প্রস্তুতি হচ্ছে যে আল্লাহর সাথে সম্পর্ক বহাল করতে হবে এবং বহাল রাখতে হবে, সম্পর্ককে মজবুত করতে হবে তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে, শিরক মুক্ত হওয়ার মাধ্যমে। তাবিজ তোমার কারো গায়ে যদি থাকে, কারো বাড়িতে থাকে, গাড়িতে থাকে, তাবিজ থেকে মুক্ত হইতে হবে, বালা থেকে মুক্ত হইতে হবে, তাগা থেকে মুক্ত হইতে হবে, গায়রুল্লাহর কসম করা থেকে মুক্ত হইতে হবে, লোক দেখানো কাজ থেকে মুক্ত হবে, যত রকমের বড় শিরক ছোট শিরক সবগুলি থেকে মুক্ত হইতে হবে। এর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর করতে হবে, সম্পর্ক ভালো করতে হবে বলেছি, কিন্তু মনে রাখবেন 2 নম্বর পদক্ষেপ, আপনি যে মুসলিম এর প্রমাণ কি? মুসলিমের প্রথম প্রমাণ কি? সালাত। মুসলিমের পরিচয় হচ্ছে সালাত। মুসলিম আর অমুসলিমে পার্থক্যকারী কি? যদি বলে যে কালেমা, তো কালেমার বিশ্বাস তো এখানে আছে, কালেমা তো বুকের লেভেলে ঘুরেন না, না ঘুরছেন রাস্তাতে? হ্যাঁ, অন্তরে আছে, অন্তরে কালেমার প্রতি বিশ্বাস আছে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস আছে, আপনি এর শাহাদাত দিয়েছেন, এটা জন্মসূত্রে পেয়েছেন অথবা দিয়েছেন, সবসময় তার দেওয়া লাগে না, তাই না? তাহলে রাস্তাঘাটে চলতে ফিরতে মুসলিম আর অমুসলিমে কি করে চেনা যাবে? এই 5 ওয়াক্ত যখন আজান হবে ওই সময় চিহ্নিত হয়ে যাবে। আজান হইলে অমুসলিম ঘরে ঢুকবে, আর মুসলিম কোথায় ঢুকবে? মসজিদ মুখী হবে। আজান হইলে শয়তান আজানের আওয়াজ যেদিক থেকে আসে ওই দিক থেকে উল্টো দিকে পালায়, পক্ষান্তরে মুসলিম যে হবে সে যেদিক থেকে আজান আসছে সেই দিকে পালাবে, সেদিকে ছুটবে, যে তাড়াতাড়ি যাই মসজিদে জামাত ধরতে হবে, ঠিক কিনা? চিন্তা করুন। তাহলে এর মাধ্যমে আপনি পরিচয় দিলেন যে আপনি মুসলিম। সুতরাং আল্লাহর সাথে সুসম্পর্ক বহাল রাখতে হলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজি হইতে হবে। যেসব ভাইরা আধা নামাজি তাদেরকে আমি অনুরোধ করব, আমার গরজে না আপনাদের গরজে, আল্লাহর গরজে না বান্দার গরজে, আপনার গরজে। হয়তো আপনি হেদায়েত হইলে ওর একটা ভাগ করে আল্লাহ স্পেশাল আমাকে দেবেন, আর হেদায়েত যদি নাও হন কেউ, আর আমি মেহনত করি, তো মেহনতের ফল অবশ্যই দেবেন, ঠিক কিনা? কিন্তু লাভটা কার? 3 ওয়াক্ত পড়েন, 4 ওয়াক্ত পড়েন, ফজর পড়েন না, আজকে থেকে 5 ওয়াক্ত ধরলেন, লাভ কার? আপনার লাভ, যে আপনার রবের সাথে সম্পর্কটা ভালো হয়ে গেছে। রমজান আসার আগেই, মরার আগেই আল্লাহর সাথে সম্পর্কটা ভালো করে আল্লাহর কাছে গিয়েছেন আপনি। সম্পর্ক আল্লাহর সাথে ভালো কোনো চিন্তা আছে? যিনি জান্নাতের মালিক তার সাথে সম্পর্ক ভালো, যিনি জাহান্নামের মালিক তার সাথে সম্পর্ক ভালো। সুতরাং আমাকে জাহান্নামে দেবেন না তিনি, আর তার সাথে আমার সম্পর্ক ভালো। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। তারপরে অন্য ফরজ আসবে, জাকাত আসবে। যারা পয়সাওয়ালা মানুষ, জাকাত দেওয়ার মাধ্যমে সম্পর্ক ভালো করবেন। রমজান মাসের সিয়াম, রোজা আসছে, সবগুলি রোজা রাখবেন। বাহানা করবেন না যে মেহনতের কাজ, কষ্টের কাজ, হ্যাঁ না, যথাসাধ্য চেষ্টা করবেন। দরকার হলে বেতন একটু কম পান, দরকার হইলে আপনি সেই ক্ষেত্রে আপনি এত পারবো না, ঠিক আছে, দুনিয়ার কাজ আমি বাদ দিয়ে দেবো, দুনিয়ার কাজ বাদ দিয়ে দেবো, কিন্তু আপনাকে রমজান মাসের সিয়াম ফরজ অবশ্যই রাখতে হবে। জি, এতে কোনো রকমের নয় যে পারলাম রাখলাম, না হইলে রাখলাম না, ডিউটিটা ঠিক থাকলো,
500-700 রিয়াল, 1000 রিয়ালের জন্য আপনি আখেরাতকে ধ্বংস করছেন, আপনি জাহান্নামে যাবেন, আপনি জান্নাত থেকে বঞ্চিত হচ্ছেন, আপনি এত হতবাগা হইলে হয়? আল্লাহ রাব্বুল যারা বোঝার তৌফিক দান করেন। আল্লাহর সাথে সম্পর্ক ভালো করতে হবে এইভাবে সবগুলি ফরজ আদায়ের মাধ্যমে। আর হারাম নাজায়েজ কাবিরা গুনাহ বিশেষ করে মুসলিম জীবনে আপনার আমার জীবনে যেগুলো আছে সেগুলি থেকে এক এক করে সেগুলিকে চিহ্নিত করে শনাক্ত করে সেগুলি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। প্রত্যেকে কিন্তু নিজের বায়োডাটা জানেন না? আপনি নোংরা ছবি দেখেন, জানা নাই আপনার? কেউ যদি হারাম খায়, ধূমপান করে, জানা নাই? হ্যাঁ, মদ খায় তো তার জানা নেই? কেউ যদি এই ধরনের আরো যেসব পাপ রয়েছে, অশ্লীলতা রয়েছে, সেগুলিতে লিপ্ত আছে, জানা নাই? হ্যাঁ, কারো গীবত করে, জানেন না? চগলখড়ি করে, জানেন না? হ্যাঁ, কারো সাথে খারাপ সম্পর্ক রেখেছে, দুশ্মনী করেছে, ক্ষতি করেছে, জানা নেই? হ্যাঁ, কেউ টাকা পাবে, জানা নেই আপনার? আমরা জানি না, কিন্তু আপনি জানছেন যে আমার কাছে এই পাওনা আছে। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক বহাল করতে হবে, ইতিবাচক নেতিবাচক। আবার বলছি, যেগুলো ফরজ সেগুলি সবগুলি করার চেষ্টা করবেন, এতে কোনো কমতি করবেন না। আর যেসব হারাম না যায় সেগুলি থেকে মুক্ত হবেন। কিভাবে মুক্ত হবেন? তওবার মাধ্যমে মুক্ত হওয়া, আর তার সাথে ইস্তেগফার করা। অতীতে গত দিনগুলিতে যে পাপগুলি হয়ে গেছে সেগুলোর জন্য আল্লাহর কাছে ইস্তেগফার, ক্ষমা চাইবেন। এটা হচ্ছে ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। ভুল করেছেন সেজন্য তো ক্ষমা চাওয়া। আর তওবা মানে ফিরে আসা। এই ফিরে আসাটা কি? এটা হচ্ছে গুনাহ বন্ধ করে দেওয়া। 3টি কথা মনে রাখবেন। গুনাহ কি করা? বন্ধ করে দেওয়া। স্টপ, আর গুনাহ হবে না আমার দ্বারা, আর পাপ হবে না, আর আমি সিগারেট খাবো না, আর ফজর ছাড়বো না, ঠিক আছে না? আর সালাতে কমতি করব না, আর রোজাতে কমতি করব না, ফরজ ঠিক রাখবো। বন্ধ করলেন। আর 2 নম্বর, গুনাহ হয়েছে এর জন্য অনুশোচনা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আমি মুসলিম, চরম অন্যায় করেছি, জি, নিজেকে ধিক্কার দেওয়া, নফসে লাওয়ামা, নিজেকে মালামত করছেন, ধিক্কার দিচ্ছেন, জি। 3 নম্বর, আগামীর জন্য প্রতিজ্ঞা করা। এগুলোকে কি বলা হয়? এগুলোকে তওবার শর্ত বলা হয়। এগুলো কি বলা হয়? তওবার শর্ত কয়টি? 3টি। যদি আল্লাহর হক নষ্ট করেন, সেই ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে, আল্লাহর হক থেকে ফিরে আসছে, নষ্ট করছিলেন, আর নষ্ট করবো না, তাহলে 3টি শর্ত। মানুষের হক আছে, পাওনা আছে, মানুষের জুলুম করেছেন, স্ত্রীর উপর জুলুম করেছেন, অনেকে কিন্তু জুলুম করেন, স্বামীর উপর জুলুম করেছেন, প্রতিবেশীর উপর জুলুম করেছেন, কোন অমুসলিমের জুলুম করেছেন, তাহলে কি করতে হবে? ক্ষমা নেওয়ার হলে ক্ষমা চাইতে হবে। আর যদি পেমেন্ট করার হয় তাহলে পেমেন্ট করতে হবে, পরিশোধ করে। টাকা পাবে আপনার কাছে, আর শুধু তওবা পড়ছেন হবে? ইস্তেগফার পড়ছেন হবে না? মোটে হবে না। সুতরাং এই কথাগুলি যেন মনে থাকে। আশা করি তওবার শর্তগুলি মনে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর সাথে সম্পর্ক ভালো হয়ে গেল। আল্লাহর পরে কার হক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কটা ভালো করেন এবং ভালো রাখেন। কিভাবে? সুন্নতকে আঁকড়ে ধরার মাধ্যমে, আর বেদাতকে পরিত্যাগ করার মাধ্যমে। যদি আপনাদের জীবনে বেদাত থাকে, বেদাতগুলো বাদ দিয়ে দেন। মিলাদ আছে, বাদ দিয়ে দেন। শবে বরাতে হালুয়া রুটি আর শবে বরাতের ওইসব অনুষ্ঠান আছে, বাদ দিয়ে দেন। শবে কাদার করেন, শবে বরাত বাদ দেন, ঠিক আছে না? নিয়ত পড়া আছে, বাদ দিয়ে দেন। জায় নামাজের দোয়া পড়া আছে, বাদ দেন। সম্মিলিত মোনাজাত করা আছে, বাদ দেন। কত বেদাত আছে না দেশে, মরার নামে বেদাত যদি থাকে, ওগুলো বাদ দেন। তো বিদআতকে ত্যাগ করার মাধ্যমে আর সুন্নতকে শক্ত করে ধর, নবীর তরিকায় চলার মাধ্যমে কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ককে বহাল রাখবেন, বা সম্পর্ক স্থাপন করবে যাদের সম্পর্ক খারাপ হয়ে আছে। সম্পর্ক তাহলে অনেকের খারাপ হয়ে আছে। যারা বেদাত করছেন তাদের সম্পর্ক নবীর সাথে খারাপ নেই। কার তরিকায় চলছেন? মিলাদ করছেন নবীর তরিকা, নিয়ত পড়ছেন নবীর তরিকা। তাহলে একটা হাদিসে দেখা, আসেন ঠান্ডা মেজাজে আসেন। আর যদি বলেন আমি নবীর তরিকায় নিয়ত পড়ছি, তাহলে একটা হাদিসে দেখান যে অমুক হাদিস আছে, নাওয়াইতু আন আসুমা গাদান লাকা মিন শাহরি রমাদান, রোজা রাখার নিয়ত। একটি হাদিসে দেখান যে এসার নিয়ত, অমুক হাদিস আছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাতুল ইশায়ে
মুতাওয়াজ্জিহা ইলাল কাবাতিশ শরীফাতে, আছে কোথাও? আছে? তো যদি না থাকে তাহলে নবীর তরিকা নাই। আর নবীর তরিকা হলে অবশ্যই হাদিসে থাকবে। নবীর তরিকা থাকলে হাদিসে থাকবে না? তাহলে ক্লিয়ার কথাবার্তা। যখন নেই তো বাদ দেন, আর নবীর তরিকাকে শক্ত করে ধরেন। নবীর তরিকা শিখতে হবে, জানতে হবে, মানতে হবে, আঁকড়ে ধরতে হবে, পালন করতে। আল্লাহ যেন তৌফিক দান করেন। নবীর সাথে যদি সম্পর্ক ভালো হয়ে যায়, জান্নাত পাবেন না পাবেন না? সহিহ বুখারীর হাদিস, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে একমাত্র যে অস্বীকার করবে, একমাত্র যে অস্বীকার করবে। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা হলো? কে আবার জান্নাত যেতে অস্বীকার করবে? যাবো না জান্নাতে। যে কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, কালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে মানলো সে জান্নাতে গেল। আর যে ওমান আসানি, আমার নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, আমার বিরুদ্ধে চললো, উল্টো দিকে চললো, অন্য তরিকায় চললো, চিশতিয়া তরিকা, কথা বোঝা গেছে? নকশবন্দি তরিকা, অমোক তরিকা, নবীর তরিকা না অন্য তরিকার মুরিদ তারা, তাহলে ফাকাদ আবা, জান্নাতে যেতে কি করলো? অস্বীকার করলো। আশা করি বুঝতে পেরেছেন। তো আল্লাহর পরে কার সাথে সম্পর্ক ভালো করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ভালো করতে। যদি রসুলের সাথে সম্পর্ক ভালো করেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবেন, সুপারিশ পাবেন। রাসূলুল্লাহ হওজে কাউসারের পানি পাবেন। পাবেন না পাবেন না? জি হ্যাঁ। 3 নম্বরে কার হক বলবেন? পিতামাতার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের কয়েক আয়াতে আল্লাহর হকের পরেই বাপ মায়ের হকের কথা বলেছেন। তো নবীর হক কেন বলেননি? তো যদি কেউ প্রশ্ন করে, তো 2 নম্বর তো আমরা নবীর হক বললাম, তো আল্লাহর পর নবীর হক কেন বলেননি, বাপ মায়ের কথা কেন বলেছেন? এই জন্যই যে আল্লাহর হকের মধ্যেই নবীর হক শামিল আছে। কারণ নবীর হক আদায় করা ছাড়া আল্লাহর হক আদায় হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করা ছাড়া আল্লাহর হক আদায় হয় না। কেন? কারণ ইবাদতের 2টো দিক আছে। এক আল্লাহর ইবাদত করতে হবে, আর এক রসুলের তরিকা ইবাদত করতে, তাহলে সেটা ইবাদত হবে। নামাজ পড়ছেন কার জন্য? আল্লাহর জন্য, কিন্তু তরিকা নবীর না, কবুল হবে? রোজা রাখছেন রমজান মাসের, আল্লাহর জন্য রোজা রাখছি, কিন্তু নবীর তরিকায় নেই, কবুল হবে? এই জন্য আল্লাহর হকের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক শামিল আছে, আলাদা করে বলার কোনো প্রয়োজন করে না। সূরা নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলো, সে আল্লাহকে মানলো। সে কি করলো? আল্লাহকেই মানলো। ভালো করে শুনুন। সুতরাং এখানে চলে এসছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 36 বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে কোনো কিছুকে শরীক করিও না, এবং তারপরেই পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো একমাত্র, তারপরে পিতামাতার সাথে ইহসান করো, সদ্ব্যবহার করো। জি, সুতরাং আমাদের যে বললাম যে রমজানের পরিস্থিতিতে কি করতে হবে? সম্পর্কটা ভালো রাখতে হবে, ভালো করতে হবে। যাদের বাপ মায়ের সাথে সম্পর্ক ভালো আছে সারা জীবন ভালো রাখতে হবে, যাদের সম্পর্ক ভালো নেই সম্পর্কটাকে ভালো করতে হবে। সুতরাং বাপ মায়ের সাথে যদি মনোমালিন্য থাকে, তিক্ততা থাকে, বাপ মা অসন্তুষ্ট থাকে, আর আসলে আপনার অপরাধের কারণে অসন্তুষ্ট রয়েছে, এমন নয় যে অনেক সময় বাপ মাই অপরাধী আর অসন্তুষ্ট হয়েছে, সেটা নয়, পারছেন না আপনি, এইরকম নয়, বরং আপনার ত্রুটির কারণেই আপনার উপর অসন্তুষ্ট হয়ে রয়েছে। তাহলে তাড়াতাড়ি করে রমজান আসার আগে আপনি ক্লিন হয়ে যান, রমজান মাস আসার আগে আপনি বাপ মায়ের সাথে সম্পর্কটা বহাল করুন এবং ভালো করুন। আল্লাহ যেন তৌফিক দান করেন। কারণ বাপ মা যদি রাজি তাহলে আল্লাহ রাজি। হাদিস আছে না নেই? একটা করে শুধু হাদিস বলছি, রেজা রব্বে ফি রেজাল ওয়ালিদে, রব রাজি হবে যদি পিতামাতা রাজি। এখানে ওয়ালিদ মানে শুধু পিতা নয়, পিতামাতা দুটোই, কথা বোঝা গেছে না? এটা হচ্ছে ব্যাখ্যা। যদিও শাব্দিক ওয়ালিদ মানে হচ্ছে বাপ, কিন্তু শাব্দিক অর্থ অনেক সময় হয় না বাপ অর্থ, কেন বাপের চাইতে মায়ের হক বেশি। হ্যাঁ, যদিও নেতৃত্বের ক্ষেত্রে বাপের হক বেশি, এটা অনেকে বুঝে না। নেতৃত্বের ক্ষেত্রে বাপের হক বেশি। নেতৃত্বের মাসলা যদি আসে তখন বাপ বলছে যে মাদ্রাসায় পড়তে হয়, মা বলছেন না স্কুলে পড়তে হয়, কোনটা শুনবেন?
নেতাকে, আর রেজাল কাওয়ামুন আলাইহিম, তখন বাপের কথা শুনতে হবে। কিন্তু ধরেন সদ্ব্যবহারের ক্ষেত্রে কার বেশি হক? হ্যাঁ, চিকিৎসা করতে হবে, আর চিকিৎসার ক্ষেত্রে দুইজনের চিকিৎসা করবেন, কিন্তু বেশি গুরুত্ব দিতে হবে কার? মায়ের গুরুত্ব দিতে হবে বেশি। কথা বোঝা গেছে? এটাকে অনেকে বুঝে না, মনে করে যে না 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 বাপ কি, মা যেটা বলছে সেটা শুনবো না। বাপ হুকুম করনেওয়ালা কে? বাপ, সুতরাং বাপের হুকুম শুনতে হবে। একমাত্র যদি অন্যায় হুকুম করে সেটা ভিন্ন বিষয়। তো বাপ মায়ের সাথে সুসম্পর্ক বহাল রাখতে হবে, সুসম্পর্ক যার নেয় সুসম্পর্ক কায়েম করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আর রব অসন্তুষ্ট হয়ে যাবেন, নারাজ হয়ে যাবেন যদি বাপ মা অসন্তুষ্ট থাকে, নারাজ থাকে। আল্লাহ যেন বাপ মাকে রাজি রেখে দুনিয়া থেকে বিদায় করার তৌফিক দান করেন। আর এটা বলা খানিকটা ভুল, কারণ দুনিয়া থেকে বিদায় করার তৌফিক দান করে তার মানে আমি থাকতে চাইছি, বাপ মাকে আগে বিদায় করতে চাইছি, এটাও নয়। কিন্তু উদ্দেশ্য এটা নয়। জি সবসময় স্বাভাবিক, এটা প্রাকৃতিক মতে সাধারণত এরকমটাই হয়ে থাকে, সেই জন্য বলছি আর কি। জি, তারপরে পিতামাতার পরে আসবে আত্মীয় স্বজন, তারপরে আসবে পাড়া প্রতিবেশী, আত্মীয় নয় অনাত্মীয় কিন্তু প্রতিবেশী। তাদের সাথে সম্পর্ক কি করতে হবে? বহাল করতে হবে। যদি বহাল না থাকে, যদি খারাপ থাকে ভালো করতে হবে, আর ভালো থাকে তো সেটাকে অটুট রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। আচ্ছা, এই যে পাড়া প্রতিবেশী বললাম, এতে আপনার এই প্রবাস জীবন সামিল নাই নাকি? আপনার রুমমেট, ও তো সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী। যদি ডিউটি না থাকে 24 ঘন্টা রুমমেটের সাথে আছেন, ঠিক কিনা? একই পরিবারের মতো থাকছেন, সুতরাং তাদের সাথে সম্পর্কটা ভালো থাকতে হবে না? হবে না? আপনাদের যে বসেরা রয়েছে, ম্যানেজাররা রয়েছে, ফোরম্যান রয়েছে, সুপারভাইজার রয়েছে, তাদের সাথে সম্পর্ক ভালো থাকতে হবে কি হবে না? যেমন ওপরে যারা আছে তাদের সাথে সম্পর্ক ভালো থাকতে হবে, ঠিক তেমনি ওপরের ভাইদেরকে বলবো যারা নেতৃস্থানীয়, যারা কর্মকর্তা দায়িত্বশীল রয়েছেন, তাদেরও সম্পর্ক অধীনস্থ গরিবদের সাথে ভালো থাকতে হবে। এই নয় যে ওপরের তো খুব জি হুজুর সার করে খুব শ্রদ্ধা চান, কিন্তু আপনার আন্ডারে যারা কাজ করছে তাদের উপর জুলম অত্যাচার করছেন, তাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। যদি শিথিলতা করে, দিনের 1 দিনের বেতন কেটে, 1 ঘন্টা লেট করে আসছে 5 দিনের বেতন কেটে, জুলুম কিনা? আরে যতটা অপরাধ করবে ততটা শাস্তি দেবেন, ঠিক কিনা? যতটা অপরাধ করবে ততটা শাস্তি দেবেন। তো এইভাবে আমরা প্রত্যেকেই একজন অপরজনের সাথে সম্পর্ক কি করব? ভালো রাখবো, আর ভালো না থাকলে ভালো করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তাহে কয়দিন আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়? 2 দিন। কি কি বারে? সোমবারে আর বৃহস্পতিবারে। সবার আমলনামা উন্নীত হয়, ওপরে নিয়ে যাওয়া হয়, আসমানে নিয়ে যাওয়া হয়। কিন্তু এক শ্রেণীর লোকের আমলকে আকাশের নিচে রেখে দেওয়া হয়, যেতে দেওয়া হয় না। তারা কারা? যাদের আপোষে শত্রুতা আছে, সম্পর্ক খারাপ আছে, এখনো তাদের মীমাংসা হয়নি, মিলে যায়নি, এইরকম লোকদের, তাদের সম্পর্কে কি বলেন আল্লাহর পক্ষ থেকে? কি বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহর ফেরেশতারা কি বলে? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা আনজেরা হাজাইনে, এই যে 2 জনে লড়াই করেছে, ঝগড়া করেছে, এই 2 জনে মনোমালিন্য হয়ে আছে, এদেরকে সময় দাও, এদের আমলনামাগুলি নিচেই রাখো, হাত্তা ইয়াস্তালিহা, যতক্ষণ পর্যন্ত আপোষে এরা মীমাংসা না করে নিবে ততক্ষণ পর্যন্ত এদের আমলগুলো নিচেই রাখো, ওপরে আসবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে চিন্তা করুন, যদি আপনার রুমমেটের সাথে সম্পর্ক খারাপ থাকে, তাকে কষ্ট দিয়ে থাকেন, ক্ষমা নিতে হবে না? হবে না? সে যদি কষ্ট দিয়ে থাকে আপনার কাছে ক্ষমা নেবে। আর যদি ক্ষমা না, অনেকে নালায়েক আছে, নিজেই জুলুম করবে আর নিজেই বাড়াবাড়ি করবে, আবার ও ক্ষমা কখনো ছোট হবে না। তাহলে কম পক্ষে আপনি একজন মুসলিমকে, সে জালেম হলো, সে মুসলিম কিন্তু কাফের হয়ে যায়নি, ঠিক না? জুলুম করেছে, মুসলিম হিসাবে তার সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, আর সেই চেষ্টাটা হবে সালাম দিয়ে। নবী সাল্লাল্লাহু কি বলেছেন? ওয়া খায়রুহুমাল্লাযী ইয়াবদাউ বিসসালাম। 2 জনে যদি দ্বন্দ্ব হয়, মনোমালিন্য হয়, কেউ কারোর সাথে কথা বলতে চাইছে না, বা একটু তিক্ততা আছে, ওই 2 জনের মধ্যে কে বেশি ভালো? যে আগে সালাম দিতে পারবে। দেখা হলো সামনাসামনি, মসজিদে আসছে, যাচ্ছে, অথবা রুমে ঢুকছে, সালাম আলাইকুম, সাথে সাথে শেষ।
মোদি ইউনিভার্সিটিতে সৌদি ছেলেদের সাথে রুমমেট হিসাবে থেকেছি আমি, 2-3 বছর থেকেছি। প্রথম দিকে 2-3 বছর আমি সৌদিদের সাথে থেকেছি, লাস্টের দিকে বিদেশিরা আরও কয়েকজন ছিল। আর প্রথম দিকে মাত্র তিনজন করে থাকতাম একটা রুমে, কখনো 2 জন থাকতাম, একজন সৌদি একজন আমি থাকতাম, এরকমও হয়েছে। তো হয়তো কি যে আমি রাত 11টার পরে পড়াশোনা করতাম না, আমার পড়াশোনা সীমিত, আর ঘুম একদম হিসাব করা। মানে এই নয় যে রাত 2টা-3টা পর্যন্ত পড়তে থাকলাম, পরীক্ষার সময় চলে এসছে, এই কাজ আমি কোনোদিন করি না, এই ভুলটা আমি করিনি। এইরকম অনেকেই করে পড়াশোনার লাইফে, আগে থেকে পড়বে না কিন্তু পরীক্ষার সময় 24 ঘন্টা পড়াশোনা, সারা রাত পড়ছে, ফজর করে দিল, রাত 2টা বাজিয়ে দিল। না, আমার নিয়ম সারা বছর চলছে, 11টা পর্যন্ত পড়বো। এই ক্ষেত্রে যখন একাধিক লোক এক রুমে থাকি তখন একটা ইত্তেফাকে আসতে হবে, এটা সমঝোতায় আসতে হবে। সেটা কি, যে ভাই 11টাতে লাইট বন্ধ করে দেবো, তোমার যদি পড়ার লাগে তুমি বাইরে চলে যাবে বা হলে চলে যাবে, মসজিদে লাইট জ্বলছে অথবা বিভিন্ন জায়গায় লাইট জ্বলছে সেগুলিতে গিয়ে পড়াশোনা করবে। কিন্তু এখানে রুম রাত 11টায় যে কোনো ব্যক্তির অধিকার আছে কি করার, লাইট বন্ধ করে দেওয়ার, ইত্তেফাক আগে থেকে করা আছে। তারপরও কিছু লোক আচ্ছা চলি 15 মিনিট 20 মিনিট দেখি আর একটু পড়ে নি, চলতে আছে, 11:30 বেজে যাচ্ছে, তখন আর জিজ্ঞাসা করি নয়, বন্ধ করে দিলাম। হ্যাঁ, একটু মনটা খারাপ হবে, কিন্তু মানুষ তো কি হবে, মনটা খারাপ হবে না? যে আমি বই খুলে পড়ছিলাম আর তারপর ভট করে বন্ধ করে দিই, যদিও কিন্তু আধা ঘন্টা লেট হয়ে গেছে, কিন্তু মানুষের এটা স্বভাব, একটু মন খারাপ হয়। এ মন খারাপ হলে সাথে সাথে দেখতাম সুবহানাল্লাহ, শুধু আমি না, আমার চেয়ে ভালো ভালো আখলাকের দিক দিয়ে ছেলে আছে, এসে একটু পরে ওর মনটা খারাপ হয়েছে, কিন্তু সাথে সাথে রুম থেকে উজু করে আসলে, আসার পরে বলছে সালাম আলাইকুম, শেষ, সালাম আলাইকুম, তারপরে সব শেষ, ব্যাস স্বাভাবিক হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন না? কারণ সালাম মানুষের মাঝে কি করে, মহাব্বত পয়দা করে, ভুল বুঝাবুঝি দূর করে। সেই জন্য সালাম দেওয়ার চেষ্টা, জালেম যদি জুলুমও করে রুমমেট, তারপরে কি করবেন, সালাম দেবেন। প্রতিবেশীদেরকে কখনো কষ্ট দেবেন না, উপকার করতে পারলে করবেন, না হলে কমপক্ষে আপনার অনিষ্ট থেকে, অপকার থেকে, ক্ষতি থেকে বাঁচিয়ে রাখবেন তাদের, আপনার দ্বারা যেন কোনো ক্ষতি তার না হয়। আমি আমার সাথে যারা থেকেছে, কলিগ থেকেছে এবং যাদের সাথে আমি উঠা বসা করেছি, তাদেরকে একটা কথা আমি আগে বলে দিই যে ভাই, আমার দ্বারা যদি আপনার উপকার নাও হয় তো অন্তত এটা নিশ্চিত যে আমি আপনার ক্ষতি করব না, আমার দ্বারা কোনো ক্ষতি হবে না, এটা আমার অভ্যাস নেই। আপনার ত্রুটি থাকলে আপনার রব আপনার হিসাব নেবে, আপনার যদি কোনো দোষ ত্রুটি থাকে আল্লাহ 2-4 দিন ছাড়বেন, তারপর আল্লাহ ধরবেন, কিন্তু আমি আপনার ক্ষতি করব কাউকে বললে, হ্যাঁ এটা আমার স্বভাব না, এটা ছোট কাজ মনে করি, আমি এই কাজ করি না। বাকি কথা হইলো যে আপনার উপকার হয়তো নাও হইতে পারে আমার দ্বারা, কিন্তু ক্ষতি হবে না আমার দ্বারা, আলহামদুলিল্লাহ, দিলটা সাফ আছে, অন্তরটা কি আছে, সাফ আছে, আমি কারো ক্ষতি করিনি। জি, আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রতিবেশীর এত বেশি হক রয়েছে, এত বেশি হক রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা জালা জিবরিল ইউসিনি বিল জার, যখনই জিবরাইল আসে আমাকে শুধু প্রতিবেশীর কথা বলে, প্রতিবেশীর খেয়াল রাখেন, রাসূলকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসিনি বিল জার, প্রতিবেশীর খেয়াল রাখেন, প্রতিবেশীর খেয়াল রাখেন। হাত্তা জানান্তু আন্নাহু সায়ুয়ারিসু, মনে হলো যে প্রতিবেশীকে আমার ধন সম্পদে ভাগীদার বানিয়ে দেবে, অংশীদার বানিয়ে দেবে। কথা বুঝতে পেরেছেন? এত গুরুত্ব দিতে। তার আগে একটি কথা বলে শেষ করে দেবো, কারণ আমার সময় বেলা হয়ে গেছে, 1 ঘন্টা কাছে আসছে। একেবারে কাছের সম্পর্ক আর দূরের দিকে যা, যে কোনো মানুষের সাথে সম্পর্ক কি করতে হবে, ভালো করতে। এর মাধ্যমে রমজানের প্রস্তুতি, এর মাধ্যমে কি, রমজানের প্রস্তুতি। কিন্তু ঘর থেকে শুরু করি। যদি স্ত্রীর উপর জুলম হয়ে থাকে, আপনি অহংকার নিয়ে আসবেন অন্তরে যে আমি স্ত্রীর কাছে কি করে মাফ চাইবো, মাফ চাইবেন, ক্ষমা চাইবেন, আপনি কিছু হাদিয়া গিফট দিয়ে রাজি করে দিবেন আপনি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর এতে সন্তুষ্টি পাবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন হবে। ইস্তাউসু বিন-নিসায়ে খায়রান, তোমরা নারীদের ক্ষেত্রে আমার থেকে ভালো উপদেশ নাও। নারীদের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে আমার থেকে কি নাও, ভালো নসিহত উপদেশ নাও, যে আমি তাদের সাথে সদাচরণ করতে বলছি, ভালো ব্যবহার করতে বলছি, আচার আচরণ করতে বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন সবচেয়ে ভালো মানুষ কে, খায়রুকুম খায়রুকুম লি আহলি, যে স্ত্রীর কাছে ভালো মানুষ, স্ত্রীর কাছে যে ভালো মানুষ। ওয়া আনা খায়রুকুম লি আহলি, আমি আমার স্ত্রীর কাছে ভালো মানুষ। সেই জন্য স্ত্রী আপনাকে যদি খারাপ বলে তার মানে আপনি খারাপ মানুষ,
একমাত্র খারাপ স্ত্রী হয় সেটা আলাদা কথা, কিন্তু যদি মোটামুটি ভালো স্ত্রী হয় তাহলে স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুতরাং স্ত্রীর যেন জুলুম না হয়। এইরকমই বোনদেরকে বলবো, যদিও এখানে নেই তারা, কিন্তু আমার কথা শুনবে, যাদের সম্পর্ক স্বামীর সাথে খারাপ, স্বামীকে কষ্ট দিয়ে থাকে, সম্পর্ক ভালো করুন। কি করুন? রমজান মাস আসার আগে সম্পর্ক ভালো করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহর সাথে সম্পর্ক ভালো করুন, তারপরে রসুলের সম্পর্ক ভালো করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপ মায়ের সাথে সম্পর্ক ভালো করুন, স্ত্রী স্বামীর সাথে সম্পর্ক ভালো করুন, হ্যাঁ, স্বামী স্ত্রীর মাঝে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো করুন। যেই সমাজে বাস করছেন মুসলিম অমুসলিম তাদের সাথে সম্পর্ক যদি খারাপ থাকে ভালো করুন, আর ভালো থাকলে ভালো রাখুন, আজীবন ভালো রাখুন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কথাগুলি কবুল করেন এবং কথাগুলি আপনাদের অন্তরে আল্লাহ যেন নামিয়ে দেন এবং আমাদের প্রত্যেককে আপন আপন জায়গা থেকে সার্বিক জীবনে সংশোধন করার জন্য তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক আমল কবুল করেন। রমজান মাসকে আল্লাহ কবুল করেন এবং রমজান মাসে আমাদেরকে আল্লাহ কবুল করে নেন জান্নাতি হিসাবে। জাহান্নামের আযাব থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন, মুসলিম ভাই বোন, আল্লাহ তাদেরকে যেন সুস্থ করে দেন। যাদের ছেলে মেয়েরা অসুস্থ রয়েছে, বালা মুসিবত রয়েছে, আল্লাহ তাদেরকে সুস্থ যেন করে দেন। যারা যে কোনো রকমের পেরেশানিতে রয়েছে, শারীরিক মানসিক পারিবারিক পেরেশানিতে রয়েছে, আর্থিক কষ্টে রয়েছে, আল্লাহ যেন পেরেশানি বালা মুসিবতগুলিকে দূর করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে যেন সারা জীবন হেফাজতে রাখেন, ঈমানের অবস্থায় রাখেন, ইসলামের অবস্থা রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নিরাপদ জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।